প্রিয় দর্শক, আমি এখন যেই জায়গাটাতে হাঁটছি এই জায়গা থেকে ঠিক পিছনের দিকে যদি আমরা যেতে থাকি, বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত জায়গা ভাসানচরকে আমরা পেয়ে যাব। এই ভাসানচর তুমিকার, সন্দ্বীপ উপজেলার নাকি হাতি উপজেলার নাকি নোয়াখালীর? বর্তমান সময়ে সবচেয়ে বিতর্কিত এবং আলোচিত প্রশ্ন। প্রিয় দর্শক, ভিডিওর মূল আলোচনাতে যাওয়ার আগে আপনাদেরকে একটা চমকপ্রদ তথ্য দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করতে চাই। এই যে ভাসানচর, এটা কিন্তু 2006 সালে হঠাৎ করে পলি জমতে জমতে হঠাৎ করে দেখা গিয়েছিল। আজ থেকে প্রায় 20 বছর আগে, 19 বছর আগে এই ভাসানচরটা তখন ঠ্যাঙ্গার চর নামে পরিচিত ছিল। 2019 সালের আগ পর্যন্ত এটাকে আমরা ঠ্যাঙ্গার চর নামে চিনতাম। এই ভাসানচরে ঠিক এই মুহূর্তে প্রায় 35,000 রোহিঙ্গা শরণার্থী ওখানে বসবাস করছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই ভাসানচরটা আসলে কাদের? হাতি উপজেলার মানুষ যারা, তারা দাবি করছে এটা তাদের। সন্দ্বীপ উপজেলার মানুষ যারা আছেন তারা বলছে এটা সন্দ্বীপের, এবং নোয়াখালীর মানুষ এটাকে নোয়াখালীর হিসাবে দাবি করছে। বেসিক্যালি এটা একটা অমীমাংসিত প্রশ্নের মতো মনে হচ্ছে। তো আমি যেহেতু সন্দ্বীপের মানুষ, আমি কখনোই দাবি করব না এটা সন্দ্বীপের। তবে একটা তথ্য আপনাদেরকে নিশ্চিত করতে চাই, সেটা হচ্ছে এই যে ভাসানচরটি আছে, এই ভাসানচরটা হাতি উপজেলা থেকে প্রায় 25 কিলোমিটার পূর্বে। মনে রাখবেন তথ্যটা, 25 কিলোমিটার পূর্বে। এবং নোয়াখালী সদর, যেটা নোয়াখালী সদর থেকে এই ভাসানচরের দূরত্ব প্রায় 80 কিলোমিটার। এবং নোয়াখালীর সুবর্ণচর উপজেলা, যেটা একেবারে উপকূলীয় উপজেলা সুবর্ণচর, সেখান থেকে প্রায় 50 কিলোমিটার দক্ষিণ পূর্বে। তাহলে হাতিয়া থেকে বললাম 25 কিলোমিটার, আর নোয়াখালী থেকে 80 কিলোমিটার, এবং সুবর্ণচর যে উপকূলীয় উপজেলা আছে নোয়াখালীর, সেখান থেকে প্রায় 50 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। আর সন্দ্বীপ উপজেলা থেকে মাত্র 5 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এবং আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা সন্দ্বীপের একেবারে শেষ প্রান্ত, পশ্চিম দিকে শেষ প্রান্ত। এখান থেকে 5 কিলোমিটার কিংবা 6 কিলোমিটারের কাছাকাছি যদি আমি হেঁটে যাই, আমি ভাসানচরে চলে যেতে পারবো। এবং এই ভাসানচরটা কার আমি বলছি না যে সন্দ্বীপের মানুষ হিসেবে, স্থায়ী বাসিন্দা হিসাবে আমি কখনো দাবি করব না অযৌক্তিকভাবে এটা সন্দ্বীপের। তবে সারা বাংলাদেশের মানুষ মোটামুটি জানে, বিশেষ করে যারা সন্দ্বীপ নামটা শুনেছেন তারা অবশ্যই জানবেন, এই সন্দ্বীপের পশ্চিম দিকে এটা কিন্তু বিগত 15-20 বছরে কিন্তু বিশাল একটা জায়গা ভেঙে গিয়েছে। যেমন আমাদেরও 2টা বাড়ি এই সাগরের মধ্যে চলে গেছে, কি পরিমাণ ভাঙছে। তারপরও ভেঙে যাওয়াতে আমি বলবো না যে এই ভাসানচরটা আমাদের ওই ভাঙ্গা অংশের জমি ছিল। তবে আপনি একটা সূক্ষ্ম হিসাব যদি করেন, 5 কিলোমিটার দূরে, যেখান থেকে হাতিয়া থেকে, যেখান থেকে প্রায় 25 কিলোমিটার পূর্বে, এবং নোয়াখালী থেকে 80 কিলোমিটার, সুবর্ণচর থেকে 50 কিলোমিটার, সেক্ষেত্রে সন্দ্বীপের একেবারে কাছেই বলতে হবে ওই দূরত্বের তুলনায়। তারপরও আমি কখনোই দাবি করব না এই ভাসানচর সন্দ্বীপের। কোনো হাতিয়াবাসী যদি এই ভিডিওটা দেখে থাকেন, আমি সম্মানের সাথে বলছি। এবং নোয়াখালীর কোনো মানুষ যদি আমার এই ভিডিওটা চোখে পড়ে, আপনাদেরকে শ্রদ্ধার সাথে বলতে চাই, আসলে আমরা এভাবে মালিকানা দাবি না করে বরং এটার ভৌগোলিক অবস্থান, মানচিত্র বিশ্লেষণ, এটার ভৌগোলিক সীমারেখা, হ্যাঁ, এবং সবচেয়ে বড় ব্যাপার দূরত্ব বিবেচনা করে, বিশ্লেষণ করে, জাস্টিফাই করে, এবং আইনসম্মতভাবে আমার মনে হয় এটা যাদের প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত। সেটা যদি সন্দ্বীপের হয়, আমরা অন্যায্যভাবে এটা চাইবো না কখনো। তবে আমরা চাই এটার মালিকানা যার, তাদের হাতে এটা পৌঁছে যাক। একটা বাংলাদেশের ভেতরে, একটা স্বাধীন রাষ্ট্রের ভিতরে কখনোই একটা জায়গার বিতর্ক অবস্থান থাকতে পারে না। একটা নির্দিষ্ট জায়গার মানচিত্র অনুযায়ী ভৌগোলিক বিচার বিশ্লেষণ করে কিন্তু আমরা এই জায়গাটার সঠিক মালিকানা যাদের, তাদেরকে বুঝিয়ে দেওয়া হোক, তাদের সীমানা এটাকে অন্তর্ভুক্ত করা হোক। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। হাতিয়াবাসী, নোয়াখালীবাসী এবং সন্দ্বীপবাসী যার হোক, আমাদের অসুবিধা নেই। কিন্তু আমার কথা হচ্ছে যারা প্রাপ্য তাদেরকে এই ভাসানচরের মালিকানাটা দিয়ে দেওয়া হোক। সকলে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।